আয়াত ১৯। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। অতপর সুলাইমান তার এ কথাতে মৃদু হাসলেন এবং বললেন, হে আমার রব, আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য, এবং যাতে আমি এমন সৎ কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন, এবং আপনার অনুগ্রহে আমাকে আপনার সৎকর্মপরায়ণ বান্দাদের শামিল করুন। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। এখানে উদ্দেশ্য হচ্ছে, আমাকে সামর্থ্য দিন, আমাকে ইলহাম করুন, যাতে আমি নিয়ামতের কৃতজ্ঞতাকে সর্বদা সাথে রাখি, তা থেকে কোনো সময় পৃথক না হই। মোট কথা হচ্ছে, সর্বক্ষণ কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ আপনি আমাকে পাখি ও জীবজন্তুর কথা বুঝতে শিখিয়েছেন এবং আমার পিতার উপর নিয়ামত দিয়েছেন যে তিনি আপনার কাছে আত্মসমর্পণ করেছেন এবং ঈমান এনেছেন। ইবনে কাসির ২ নম্বর ফুটনোটের বিবরণ। এখানে সৎকাজ করার সাথে একটি শর্ত জুড়ে দেয়া হয়েছে যে যা আপনি পছন্দ করেন, অর্থাৎ যাতে আপনার সন্তুষ্টি বিধান হয়, এর দ্বারা মূলত কবুল হওয়াই উদ্দেশ্য। তখন আয়াতের অর্থ হবে, হে আল্লাহ, আমাকে এমন সৎকর্মের তাওফিক দিন যা আপনার কাছে মকবুল হয়। নবী রাসূলগণ তাদের সৎকর্মসমূহ মকবুল হওয়ার জন্যেও দোয়া করতেন, যেমন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমাসসালাম কাবা গৃহ নির্মাণের সময় দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রভু, আমাদের থেকে তা কবুল করুন। সূরা আল বাকারার ১২৭ নম্বর আয়াত। এর দ্বারা বোঝা গেল যে কোনো সৎকর্ম সম্পাদন করেই নিশ্চিন্ত হয়ে যাওয়া ঠিক নয়, বরং তা কবুল হওয়ার জন্যে আল্লাহ তাআলার দরবারে কাকতি মিনতির মাধ্যমে দোয়া করা উচিত। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। সুলাইমান আলাইহিসসালাম এই সব বাক্যে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহর রহমত ও দয়ার দরখাস্ত করেছেন। এর দ্বারা প্রমাণিত হল যে জান্নাতে যাওয়া আল্লাহর রহমতের উপর নির্ভরশীল, শুধুমাত্র সৎকর্মের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। হাদিসেও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি তার কর্মের উপর ভরসা করে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, আপনিও কি? তিনি বললেন, হ্যাঁ, আমিও না, তবে যদি আমাকে আল্লাহর অনুগ্রহ পরিবেষ্টন করে। বুখারী ৫৩৪৯, ৬৮০৮, ৬০৯৮, মুসলিম ২৮২৮।